আসসালামু আলাইকুম। গতকালকে গোপালগঞ্জের ঘটনায় আজকে পেপার পত্রিকা এবং আল জাজিরার যে একটা রিপোর্ট দেখলাম, সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আরেকটি প্রমাণপত্র তৈরি হলো, যেটা ছিল অনাকাঙ্ক্ষিত। সেটা হচ্ছে কি, এর আগে পুলিশকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক পুলিশ কর্মকর্তা, অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে বিচার আরম্ভ হয়েছে, কারণ তারা নিরীহ মানুষের কাছে গুলি করছে তৎকালীন পতিত সরকার, যারা পতিত সরকার তাদের নির্দেশে। গতকালকে পুলিশের সাথে দেখলাম আর্মি গুলি করছেন। এখন এই যে আর্মি সিভিলিয়ানের উপর গুলি করছেন, অথবা ধরেন যে নিষিদ্ধ সংগঠনের উপর গুলি করছেন, এই গুলি করার রাইট তাদের কতটুকু আছে? গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে অ্যাডমিটেডলি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু এতটা হবে সেটা ছিল না। যেখানে সরকারি প্রণোদনায় বলবো না, উচ্ছ্বাসে বুলডোজার দিয়ে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রতিকৃতি বঙ্গবন্ধুর ৩২ ভেঙে দিল, যেখানে কিছুক্ষণ পরে আর্মি সাহেবরা গেলেন প্যারেড করতে করতে, কিন্তু তারা কোনো রক্ষা করল না। সেই বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ, যে দেশের জন্য দীর্ঘ ১৩ বছর জেল খেটেছেন, ব্যক্তিগতভাবে অদ্যাবধি কোনো ব্যক্তি বলতে পারবেন না তিনি এই দেশপ্রেমের জন্য কোনোভাবে লাভবান হয়েছেন। তার মেয়ের ব্যাপারে কথায় তাকে শাস্তি দেওয়া হোক, আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হোক, এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নেয় যে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু সেই টুঙ্গিপাড়া আপনারা গিয়েছেন, সেই গোপালগঞ্জে গিয়েছেন, গোপালগঞ্জে গিয়েছেন, সেখানে মুর্দাবাদের আপনারা মুজিববাদের কবর দিবেন, মুর্দাবাদ করবেন, আর সেখানে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা সেই এলাকার লোকজন কত প্রতিবাদ করবে না, সেটা ভাবাটা শুধু অন্যায় না, শুধু বোকামি না, অন্যায় এবং এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতি ইগনোর করা। আপনাদেরকে শুধু অতীতটাকে স্মরণ করে দেওয়ার জন্য আজকে লাইভ করছি। সেই অতীতটা হচ্ছে ৭১, আপনারা দেখেছেন যখন আমাদের মা বোনের উপর অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার স্বয়ং সৃষ্টিকর্তা সহ্য করেন নাই। আপনারা দেখছেন পতিত শেখ হাসিনা যখন আমাদের শিশু সন্তান থেকে আরম্ভ করে আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছেন, তখন আমার মা বোনেরা যখন রাস্তায় বেরিয়ে এসে বলেছেন, আপনি স্বজন হারার ব্যথা বুঝেন, সন্তান হারার ব্যথা বুঝেন না। আজকে কারফিউ গোপালগঞ্জে সেই রকম যদি যে মার সন্তান হারিয়েছে, যে বোনের ভাই হারিয়েছে, সেই বোন, সেই মা, যে বাবার মায়ের স্বামী হারাচ্ছে অথবা অত্যাচারিত হচ্ছে, তারা যদি রাস্তায় নেমে আসে, পরাজয় অবধারিত, কারণ জনগণের সাথে কেউ কখনো জিততে পারেনি। আপনারা ক্ষমতা এসেছে, একটা পতিত সরকার পলায়ন করেছে একটা মাত্র উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য। একটা গণতান্ত্রিক সরকার সৃষ্টি হওয়ার করে এই দেশের মানুষ, আমরা খেটে খাওয়া কৃষক শ্রমিক যাই বলেন না কেন, আমরা আমাদের দেশ শাসন করব আমাদের রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধিদের মাধ্যমে। আরেকটা হচ্ছে বৈষম্য থাকবে না, যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনার ২য় কলামে আছে। তারপরেও সেই সংবিধানকে কবর দেওয়ার জন্য আপনারা অনেকবার চেষ্টা করেছেন। কেই বাংলাদেশের বোকা না। শুধু এইটুকুই বলবো যে যারা রাজনীতি করে, রাজনীতিক দল, গণমানুষের দল বিএনপি দীর্ঘ ১৬ বছর অত্যাচারিত হয়ে অপেক্ষা করো, আজ পর্যন্ত তারা একটা উচ্ছৃঙ্খল কথা বলে নাই গণতন্ত্রের বিপক্ষে। কিন্তু আপনারা অমুকবাদ, মুর্দাবাদ, অমুককে কবর দিবেন, ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করে দিবেন, প্রত্যেকটা ঘরে ঘরে জুলাই আপনারা পতাকা তুলবেন, ভেরি গুড। আপনারা আবু সাইদের মৃত্যুবার্ষিকী কেন রংপুর যে বড় মিটিং করলেন না? কেন সারা বাংলাদেশে মসজিদ, স্কুল, কলেজ সবখানে সেখানে আপনারা সভা সমাবেশের আয়োজন করলেন না, মিলাদের আয়োজন করলেন না, মোনাজাতের আয়োজন করলেন না? সেগুলো সব কিছু ফেলে রেখে আপনাদের এমন কি স্বার্থ হলো যে গোপালগঞ্জে ওখানে আপনাদের উচ্ছৃঙ্খল মানুষকে প্রভাবিত করার বক্তৃতা দিতে হবে? যে গোপালগঞ্জের সন্তান, বঙ্গবন্ধুর বাড়ি আপনারা ভেঙেছেন বুলডোজার যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বাংলাদেশের একটা শিশু থেকে আরম্ভ সবাই বুঝে যে এই ইলেকশন যাতে কোনো ক্রমে না দেওয়া হয়, সেই ইলেকশন না দেওয়ার জন্য আপনারা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করছেন। আজকে হয়তো গোপালগঞ্জের লোক এটা প্রতিবাদ করছে, কিন্তু এই যদি এই দেশের মানুষের উপর এই একইভাবে অন্যায় অত্যাচার করা হয়, একটা জিনিস মনে রাখবেন, 90% মুসলিম আমরা, একটা ভাষায় কথা বলি, সমতল ভবিত অবস্থান করি, যেখানে আপনারা প্রচেষ্টা নিয়েছিলেন প্রাদেশিক প্রদেশকে, দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন প্রদেশ করার জন্য, যেখানে আপনারা বিভিন্ন ধরনের যারা সমালোচিত মানুষ মনে করছেন মুখ খুলছে না, ভয়ে, আসলে তা না। মানুষের দেওয়াল যখন পিঠ থেকে যখন মুক্তিযুদ্ধকে অনেকেই অপমানিত করে কথা বলছেন,
অবাঞ্ছিত করে কথা বলছেন, বিভিন্নভাবে কথা বলছেন, সেগুলো যখন মানুষ প্রতিবাদ মুখর হবে তখন কিন্তু ওই মা বোনরা যদি বেরিয়ে আসে রাস্তায়, আমাদের কারো রক্ষা নাই। তাই সর্বশেষ অনুরোধ করব, দেশটা আপনাদের আমাদের সকলকেই। আমরা দেশটাকে ভালোবাসি দেখি মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ, একটি সংবিধান পেয়েছি, যে সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে কোনো বৈষম্য থাকবে না, যে সংবিধানের আর্টিকেলে লেখা আছে এখানে আপনার দারিদ্রতা দূর করে একটি সমাজ ভিত্তিক সমাজ করব, যেখানে কোনো মানুষ অত্যাচারিত হবে না, না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা চাই আপনাদের কাছ থেকে। এখনো সময় আছে, দয়া করে আপনাদের গোয়েন্দা তথ্য যেটা হয়েছিল সে তথ্যে জানা উচিত ছিল যে গোপালগঞ্জে যেখানে 32কে ভেঙে ফেলেছেন, সেইখানে যে যদি সেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যদি আপনারা উচ্ছৃঙ্খল বক্তব্য দেন, একটা সাধারণ মানুষের শেষ দাঁড়াবে। তাকে নিষিদ্ধ ছাত্রলীগের মেম্বারও হতে হবে না, নিষিদ্ধ আওয়ামী লীগের মেম্বার হতে হবে না, ওই দেশের একটা সাধারণ নাগরিক হলেই সে দাঁড়াবে। সেটা আপনাদের অনুধাবন করার ক্ষমতা থাকা উচিত ছিল, যেহেতু নাই। সেইখানে বলবো এটাই আপনাদের সকলের সবচেয়ে বড় ব্যর্থতা। ভালো থাকবেন, দেশটা যেন ভালো থাকে, আমরা যদি শান্তিতে থাকি, শান্তিতে বসবাস করতে পারি, এই প্রার্থনা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে এবং আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের একটু শান্তিতে থাকতে দেন, শান্তিতে ঘুমাতে দেন, দেশটাকে সামনের দিকে যেতে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।